আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকল দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের সেই প্রত্যাশিত পুরান ঢাকার নাজিরা বাজারের কাঁঠাল পাতার স্বাদ নিতে এক্ষুনি চলে আসুন আমাদের পুরান ঢাকার হাজিতে। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা সেখানে আসলাম। 300 ফিট পূর্বাচলে এদিকে বাণিজ্য মেলাটা যখন আনা হয়, এরপর আসলে এখানে আসা হয় নাই। তো বেসিক্যালি আম্মুর ইচ্ছা ছিল যে একটু বাণিজ্য মেলায় এসে ঘোরাঘুরি করবে, এই জন্যই আসা। আর আমরা বাসা থেকে বের হই 11টা সাড়ে 11টার দিকে। তো আমরা 12:30টার মধ্যে পৌঁছে যাই, এই জন্য তেমন একটা ভিড় ছিল না, টিকিটের লাইনও তেমন একটা দাঁড়ানো লাগেনি। আর টিকিট প্রাইস 50 টাকা করে পার পারসন। এখানে একটা আপু বসন্তের সাজ দিয়ে এসেছিল। আর টিকিট কাটার সময় ভিডিও করাতে তো ভিতরে ভাই মোবাইল কিনে নিয়ে যেতে চাচ্ছিল। এই এন্ট্রি। এন্ট্রান্সটা আসলে সুন্দর করেছে, অনেক ভালোই লাগলো, বিশেষ করে এই জায়গাটা। শুনে কাচ্চি সার্ভ করার লেগে ভিতরে সুন্দর সুন্দর ডিজাইন করে আসছে। চলো তাহলে আমরা দেখি মাঝে বাসায় কাচ্চি সার্ভ করে ভিডিও করতে মানে এই যে ডিজাইন করা যে কাচ্চি রাখার এইগুলি আছে না, অ্যাড্রেস মাঝে মাঝে দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকলো আম্মু। তো এখানে কিছু জিনিসপত্র দেখতেছিল। দিল্লি অ্যালুমিনিয়ামের এই জিনিসগুলো আসলে অনেক ভালো, কুকারিজগুলো। এটা আমার আম্মুর একটা ফেভারিট শপ। মানে বাণিজ্য মেলা আসলে এখানে মানে আম্মু সবসময় কিনে। তো আর এই যে এই গোল্ডেন কালার পিতলের, হ্যাঁ এগুলো খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে। আর এগুলো এখন অনেক ট্রেন্ডি, সুন্দর। এই যে আড়ঙে যে সাফিন দেখতেছিল, আড়ঙের থেকে এখানের প্রাইসগুলো আমার কাছে একটু চিপ মনে হয়। আর এটা সেবয় আইসক্রিমের যে শোরুমটা, ওইখানে আমি আইসক্রিম খেতে পারিনি, কারণ আমার অনেক ঠান্ডা। ওরা সবাই আইসক্রিম অনেকগুলো আইসক্রিম খেয়েছে। না, ম্যাঙ্গোটা আমার খুব পছন্দ সেবয়ের। আমাকে দেখায় ওরা সবাই আইসক্রিম খেয়েছে, বাট আমি খেতে পারলাম না। আর তানভীর কিন্তু বাসা থেকে অনেক মোটা একটা জ্যাকেট পরে আসতেছিল। তো মনে হচ্ছিল যে ও কোনো শীতের দেশে যাচ্ছে। তো আমরা পরে আসছি, কিন্তু বাণিজ্য মেলা আসার পরে এই জ্যাকেটটাও খুলে ফেলছে। অনেক গরম লাগতেছিল। আর এই মহিলাদের যা হয় আর কি, মহিলা মানুষ আসলে এই যে কুকারিসের দোকানে কোয়ালিটিটা ভালো, মেলায় আসলে আমরা অনেক ভিডিওতে দেখছিলাম যে অনেক অফার, এই অফার সেই অফার, কিন্তু যাওয়ার পর তেমন কোনো অফারই দেখলাম না। আর আসলে মেলায় মানে যাওয়া আগে আর এত বড় স্পেস, এখানে যমুনাতে ঢুকে কিছু পাওয়া যায় না। আর এই যে এগুলো মা দেখতেছিল কানের দড়ি, এগুলোর প্রাইস মানে মোটামুটি কম ছিল। এগুলোতে অফার ছিল বলতে আপনার 200 টাকা করে প্রাইস ছিল। কয়েকটা জিনিসের দেখলাম, একটা কিনলে একটা ফ্রি, আরেকটা ছিল 500, একটা জিনিসের ফ্রি। আসলে এগুলোর প্রাইস ওরকমই, মানে তারপরও আর কি দেখা যাচ্ছে একটা কিনলে একটা ফ্রি, মানে প্রাইসের মধ্যে আহামরি কিছু ছিল না। এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায়, ইউনিক কিছু আমি দেখি না। এই যে
হচ্ছে শাফিন। শাফিন খুবই হতাশ ছিল যে ছেলেদের কিছু Life studies, don't have the racks, but look at the money. Check when I know what you meant, don't get on the tax when alpha this বাচ্চাদের খেলার একটা স্কুল। তো এখানে হচ্ছে 10 বছর পর্যন্ত যে বাচ্চারা আছে socha to pa jane मेरा फेर আর এখানে আমরা চপস্টিকের একটা রামেনের অফার পেতাম যে বিকেল 5টার পরে এটা পাওয়া যায়। আমরা এখানে নিয়েছিলাম একটা সাব স্যান্ডউইচ আর হচ্ছে ফ্রাইড রাইস আর 2টা রোল নিয়েছিলাম। এটা হচ্ছে শর্মা টাইপের ছিল, মোটামুটি টেস্ট ভালোই ছিল, অ্যাজ ইউজুয়াল টেস্ট রিলেটেড যেরকম টেস্ট থাকে। আর এখানে এই যে হাজির বিরিয়ানি, মানে এইভাবে মাইকিং করে মানুষ কিভাবে পারে এরকম ফেক আমি জানি না, মানে অথেন্টিক হাজির বিরিয়ানি ভাই, ভন্ডামে একটা লিমিট আছে। মানে এরকম ভন্ডামি মানুষ ওপেনে কিভাবে করে আমি জানি না, মানে সবই হাজির বিরিয়ানি এরকম, বাট এক জায়গায় মাইকিংই করতেছে যে তারা একদম অথেন্টিক। আমি জানি এই যে না এটা নাকি হাজির বিরিয়ানি। এই আইটেমগুলো কি আসলেই হাজির বিরিয়ানিতে পাওয়া যায়? মানে মানে অসম্ভব জিনিসগুলো মানুষকে কিভাবে আর কি ঠকায় আমি। এবং তারা বলতেছে মাইকিং করে এরকম কাঁঠাল পাতা পুরান ঢাকার হাজির বিরিয়ানি। ইভেন আমিও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে আসলেই কি মানে পুরান ঢাকার হাজির বিরিয়ানি আসলে ওইভাবে আর মাইকিং এই যে আরেক হাজির বিরিয়ানিতে কি বিক্রি করে দেখুন। আসলে এই হাজির বিরিয়ানি নিয়ে অনেক মানে ভাইরাল অনেক কিছু হয়েছে যে আসলে, কিন্তু তারপরও মানুষ এখানে খাইতেছে, কিছু করার নাই। কিন্তু এখন মানে এই বাণিজ্য মেলায় দেখলাম অনেক টাইপের স্টল আছে খাবারের, তো আমার মানে মনে হয় এগুলো অ্যাভয়েড করাটা অনেক বেটার, এই বিরিয়ানি হাউসগুলো। তারপরে যে এখানে চলে আসলাম চিপসের দোকানে, ওখান থেকে চিপস নিলাম। আর এই যে চপস্টিকের এখানে শাফিন এখানে গেছিল আসলে রামেন খাওয়ার জন্যই, কিন্তু পাশে একটা সুন্দরী আপু ছিল, এই জন্য আর বেশিক্ষণ কথা বলতে পারেনি, চলে আসলো। আর এই যে রুটি মেকার, এই রুটি মেকারের সাথে মানে খুবই হাস্যকর একটা কাহিনী হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে মানে আমরা এর আগে এই রুটি মেকারটা কিনছিলাম, তো ওনাদেরকে বলতেছিলাম এটা কোনো কাজ হয় না, কিন্তু ওনারা আর কি খুবই মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে না ওনাদেরটাই অথেন্টিক, আর আপনারা যেটা নিয়েছেন ওটা মনে হয় ফেক ছিল। বাট আসলে কিন্তু ভাই এগুলো কেউ কিনবেন না, এগুলো মানে কোনো মানে একদমই কোনো কাজ হয় না, না। কিনবেন না বলবো না, যার মন চায় কিনতেই পারে, বাট মানে আমরা যেটা কিনেছিলাম সেটা দিয়ে আসলে মানে রুটি বাসায় এনে বানাইতে পারিনি। এগুলো সবই আমার কাছে মনে হয় মানে যারাই কিনছে কারোই কাজ হয়নি, মানে এই রুটি বানানোই হয় না আসলে। কিন্তু ওই যে আপু দেখাচ্ছে যে রুটি আসলে ওনাদেরটা অথেন্টিকের জন্য রুটি বানানো হচ্ছে, সবারটাই এরকম হয়। তো আরএফএলের শোরুমে চলে আসলাম, আমরা যেটা কেনার জন্য আসলে গিয়েছিলাম আরএফএলের শোরুমে, বাট ওইটা আসলে শেষ হয়ে গিয়েছিল। আর এখানে দেখলাম মোটামুটি অনেক ভিড়। আরএফএলকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। আরএফএল প্রত্যেকটা জিনিসে দেখলাম 30%, 25%, কোনোটাতে 40% ডিসকাউন্ট দিয়েছে, এটা খুব ভালো। আর এই যে হাতিল, তারপরে নাদিয়া, আরও অনেক ফার্নিচার শোরুমগুলো ঘুরলাম, ওদের মোটামুটি ডিসকাউন্ট ছিল 5 to 10% এরকম। আর এই যে এখানে এটা নাকি বললো যে ইন্ডিয়ান শোরুম, কিন্তু আসলে আমার কাছে মনে হলো না এটা বাংলাদেশি। মানে এই যে কাপড়ের দোকানগুলা প্লাস হচ্ছে জুতার দোকানগুলা, মানে সব প্রোডাক্টই আমার কাছে মনে হলো যেগুলো বাংলাদেশি, এগুলো ইন্ডিয়ান বা পাকিস্তানি না। আসলে আগে মেলায় গেলে যে মানে চাইনিজ, তারপর হচ্ছে আপনার থাইল্যান্ডি, কোরিয়ান, ইরানি, পাকিস্তানি, ওদের যে স্টলগুলো ছিল দেখলেই বোঝা যেত এবং মানুষগুলো দেখলেও বোঝা যেত, বাট মানে এখন ওই জিনিসগুলা দেখলাম না। আর এই যে এই ভাইয়াটা আর কি আমাদেরকে বলতেছিল যে ওনার এগুলো সব খুবই মানে অথেন্টিক টাইপের, এগুলার কোনো কালার টালার উঠবে না। উনি নাকি অনেক মানে প্রমোশনাল কাজ করায় আর কি, অনেক ব্লগারদের দিয়ে।
আর এই যে ইরানি এই জিনিসগুলা ইদানিং অনেক ভাইরাল হয়েছে দেখলাম, আমার কাছে এই যে এগুলো অনেক কিউট লাগছে। এখান থেকে ট্রে প্লাস হচ্ছে যেগুলো ভর্তা টর্তা রাখার এইগুলাই আমার কাছে বেশি কিউট লাগছে। আর হচ্ছে আমরা এই যে ট্রে কিনলাম, আর এগুলো অনেক পছন্দ হয়েছে, তো এগুলা নিলাম। আর এই যে পারফিউম মানে তো আসলে আমি একটু উইকনেস আমার এই পারফিউমের উপর। এটা হচ্ছে এলিট ফ্র্যাগ্রেন্সের যে শোরুমটা ওইটা। আর সাফিন আমাদেরকে ট্রিট দিল, জুস খাওয়াইছে। জুস। তানভীর আবার রিভিউ দিচ্ছে, দেখুন। এটা হলো মার্কসের চকলেট মিল্ক, এটা হলো একটা 40 টাকা। তানভীরের কিন্তু একটা ব্লগ তার চ্যানেল একটা অফার আছে, আছে, ওটা হলো তানভীর 320 নেটওয়ার্ক। টাকা পরে, কিন্তু 260 সবাই প্লিজ টাকা লাইক রাখতে করবেন। আরও কয়েকটা স্ট্রবেরি ব্লগ আছে, চ্যানেল আছে। আরো কিছু আছে ওগুলা সব। তো এখন আমরা চলে আমাদের যাবো। ম্যাঙ্গো আইসক্রিম খাওয়া দেখে আম্মু বলতেছে আম্মু ম্যাঙ্গো আইসক্রিমটা খাবে। তো আসলে আম্মুকে এই আইসক্রিমগুলো দেই না সচরাচর, কারণ আম্মুর অনেক ডায়াবেটিস। তো আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই। আর মা আসলে যেতেই চাইতেছিল না, যে এখন যাবো না, একটু পরে যাবো, বাট সেই অনেক টায়ার্ড হয়ে গেছে। তো আমরা এই জন্য চিন্তা করলাম যে রওনা দিয়ে দিই, একদম মাগরিবের টাইমেই রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।